বেনিন পশ্চিম আফ্রিকার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য দেশ। আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত বেনিন একটি ছোট কিন্তু অত্যন্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। বহু শতাব্দী ধরে এই অঞ্চল আফ্রিকার গুরুত্বপূর্ণ রাজ্য, বাণিজ্য এবং সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রাচীন রাজপ্রাসাদ, সাহসী যোদ্ধা, সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেনিন আফ্রিকার অন্যতম আকর্ষণীয় দেশ। আজকের এই ভিডিওতে আমরা জানব বেনিনের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, পর্যটন, খেলাধুলা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বেনিন কোথায় অবস্থিত? বেনিন পশ্চিম আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া, উত্তরে বুরকিনা ফাসো ও নাইজার এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর অবস্থিত। সমুদ্র উপকূল থাকার কারণে বেনিন প্রাচীন কাল থেকেই বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আয়তন ও জনসংখ্যা। বেনিনের আয়তন প্রায় 1,14,000 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 1 কোটিরও বেশি। যদিও আয়তনে খুব বড় নয়, তবুও এখানে বহু জনগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের বসবাস রয়েছে। রাজধানী। বেনিনের রাজধানীর নাম পোর্তো নোভো, তবে দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হল কোটুনু। সরকারি কার্যক্রমের পাশাপাশি অধিকাংশ ব্যবসা বাণিজ্য কোটুনু শহরকে কেন্দ্র করে পরিচালিত হয়। নামের ইতিহাস। স্বাধীনতার আগে দেশটির নাম ছিল ডাহোমে। পরবর্তীতে দেশটির বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নাম পরিবর্তন করে বেনিন রাখা হয়। এই নামটি বেনিন উপসাগরের নাম থেকে নেওয়া হয়েছে। প্রাচীন ইতিহাস। বেনিনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। অনেক শতাব্দী আগে এখানে শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল। এই অঞ্চলের রাজা বাণিজ্য, প্রশাসন এবং সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। প্রাচীন আফ্রিকার অন্যতম সমৃদ্ধ সভ্যতার নিদর্শন আজও এখানে দেখা যায়। ডাহোমে রাজ্য। বেনিনের ইতিহাসে ডাহোমে রাজ্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রাজ্য ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম শক্তিশালী রাজ্য। ডাহোমের সেনাবাহিনীতে নারী যোদ্ধাদের একটি বিশেষ বাহিনী ছিল। তারা সাহস, যুদ্ধ কৌশল এবং শৃঙ্খলার জন্য বিখ্যাত ছিল। আফ্রিকার ইতিহাসে নারী যোদ্ধাদের এমন বাহিনী খুবই বিরল। ঔপনিবেশিক যুগ। 19 শতকে ফ্রান্স এই অঞ্চল দখল করে। এরপর দীর্ঘ সময় দেশটি ফরাসি উপনিবেশ হিসেবে পরিচালিত হয়। এই সময় শিক্ষা, প্রশাসন এবং অবকাঠামোর কিছু উন্নয়ন হলেও জনগণ স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যায়। স্বাধীনতা। 1960 সালের 1 আগস্ট বেনিন স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। বর্তমানে এটি একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। ভূপ্রকৃতি। বেনিনের প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে রয়েছে সমুদ্র উপকূল, বনভূমি, তৃণভূমি, নদী, জলাভূমি, পাহাড়ি অঞ্চল। দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে সবুজ ও আর্দ্র। উত্তরাঞ্চল অপেক্ষাকৃত শুষ্ক জলবায়ু। বেনিনে উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিরাজ করে। সারা বছরই আবহাওয়া গরম থাকে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি। বেনিনের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি। দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। প্রধান কৃষি পণ্য হল তুলা, ভুট্টা, ধান,
চীনাবাদাম, জাম, কাসাভা। তুলা বেনিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। অর্থনীতি। বেনিনের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এছাড়াও আয়ের গুরুত্বপূর্ণ উৎস হল মৎস্য, বাণিজ্য, ক্ষুদ্র শিল্প, সেবা খাত। সমুদ্র বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা। বেনিনের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। দেশ জুড়ে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসেবা। দেশটিতে সরকারি ও বেসরকারি উভয় ধরনের স্বাস্থ্যসেবা রয়েছে। শহরাঞ্চলে তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যায়। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার উন্নয়নের কাজ চলমান রয়েছে। সংস্কৃতি। বেনিনের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য রয়েছে। লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য বেনিনের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় বৈচিত্র্য। বেনিনে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ধর্মীয় সহাবস্থান এবং পারস্পরিক সম্মান দেশটির অন্যতম বৈশিষ্ট্য। এখানে বহু প্রাচীন আফ্রিকান ঐতিহ্য ও এখনও টিকে আছে। খাবার। বেনিনের মানুষের প্রধান খাবার স্থানীয় কৃষি পণ্যের উপর নির্ভরশীল। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ভুট্টার তৈরি খাবার, মাছ, মাংস, শাক সবজি, জামের বিভিন্ন পদ। স্থানীয় মশলা ব্যবহার করে সুস্বাদু খাবার প্রস্তুতি করা হয়। পর্যটন। বেনিনে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে প্রাচীন রাজপ্রাসাদ, ঐতিহাসিক নগরী, সমুদ্র সৈকত, জাতীয় উদ্যান, ঐতিহ্যবাহী গ্রাম। ইতিহাসপ্রেমী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে দেশটি বিশেষ আকর্ষণীয়। বনভূমি বা বন্যপ্রাণী। বেনিনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায়, যেমন হাতি, সিংহ, মহিষ, হরিণ, বানর, অসংখ্য প্রজাতির পাখি। দেশটির সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলো জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা। বেনিনের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এছাড়াও জনপ্রিয় দৌড় প্রতিযোগিতা, বাস্কেটবল, মার্শাল আর্ট। তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। মানুষের জীবনযাত্রা। বেনিনের মানুষ সাধারণত পরিশ্রমী, আন্তরিক এবং অতিথিপরায়ণ। পরিবার এবং সামাজিক সম্পর্কে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। গ্রামীণ এলাকায় এখনো ঐতিহ্যবাহী জীবনধারা দেখা যায়। বেনিন সম্পর্কে মজার তথ্য। স্বাধীনতার আগে দেশটির নাম ছিল ডাহোমে। নারী যোদ্ধাদের জন্য ডাহোমে রাজ্য বিশ্বজুড়ে পরিচিত ছিল। তুলা দেশের প্রধান রপ্তানি পণ্য। বেনিন পশ্চিম আফ্রিকার অন্যতম ঐতিহাসিক দেশ। এখানে বহু জনগোষ্ঠী ও ভাষার মানুষ বসবাস করে। কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। বেনিন এমন একটি দেশ যেখানে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রকৃতি একসঙ্গে মিলিত হয়েছে। প্রাচীন রাজ্যের গৌরবময় ইতিহাস, সাহসী যোদ্ধার কাহিনী, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং পরিশ্রমী মানুষের জীবনযাত্রা বেনিনকে আফ্রিকার অন্যতম আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছে। যারা আফ্রিকার প্রকৃত ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারা সম্পর্কে জানতে চান, তাদের জন্য বেনিন একটি অসাধারণ দেশ। ছোট হলেও এর ঐতিহ্য এবং ইতিহাস এতটাই সমৃদ্ধ যে একটি পুরো আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।